السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. গতকাল আজকে 17ই রমাদান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে হামেশ্বর মুরারকিয়ার বায়তুল ফিরদাউস জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিল, আলোচনা মাহফিল উপস্থিত আমার সামনে আমার ছাত্র এবং ছাত্রীরা, বক্তব্য শুরুতে আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদের এই পবিত্র মাহিনা রমাদানে, বরকতের মাসে, রহমতের মাসে, নাজাতের মাসে 17ই রমাদান বদর দিবসে আমাদেরকে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এর জন্য সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল দোহা, বদরুদ দুজা, নূরুল হুদা, আফতাবে নবুয়ত, শাহিন শাহে রিসালাত, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, রাসূলুল্লাহ, ওয়ালিদ আদম সফিউল্লাহ, বিশারাতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নান। সবাই দাস করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু জোরে আমরা দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে প্রায় 1400 বছর আগে যখন প্রথম রোজা আমাদের উপর ফরজ হয়, অর্থাৎ দ্বিতীয় হিজরিতে প্রথম যখন রোজা ফরজ হয় আমাদের উপর, মুসলমানের উপর, ঠিক সেই দিনকালে 17 রমাদান, দিনটি ছিল 17 রমাদান। 17ই রমাদান ডাক এসেছে কুরাইশরা, কাফেররা মুসলমানদের সাথে যুদ্ধ ঘোষণা করবে। এই মর্মে খবর পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, হে সাহাবীরা, আর সময় নাই, আমরা যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। সেই বলে 313 জন সাহাবী নিয়ে, মুসলমান সংখ্যা কতজন ছিল? 313 জন সাহাবী নিয়ে যুদ্ধের জন্য মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি হতে লাগলেন। এমন অবস্থা ছিল, এক তো রমজান মাস, সবার মুখে পূজা, তার মধ্যে যুদ্ধ। কি আজীব ব্যাপারটা না? কষ্টের ব্যাপার। কেউ কেউ সেহরি করেছে, আবার কেউ করেন নাই। জীর্ণশীর্ণ অবস্থা মুসলমানদের। 313 জন, কতজন? আর ওইদিকে কাফির সংখ্যা ছিল প্রায় 1000। কতজন? 1000। আমি তোমাদেরকে আজকের আলোচনা থেকে তোমাদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা হবে, প্রশ্ন থাকবে, সবাই মনোযোগ দিয়ে শুনো, ইনশাআল্লাহ তোমরা এর উত্তর দিতে পারবে যদি প্রশ্ন আসে। এই মুসলমান সংখ্যা কতজন ছিল? 313 জন। আর কাফিরের সংখ্যা প্রায় 1000। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, হায় কি অবস্থা হবে, এত শত্রুপক্ষ এত বেশি আর আমার মুসলমান সংখ্যা এত কম, নিয়ে যুদ্ধ কিভাবে করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ আপনার সাহায্য আমাদের উপর নাযিল করুন। যদি মাবুদ এই 313 জন শহীদ হয়ে যায়, তাহলে মুসলমানের অস্তিত্ব থাকবে না, আপনার ইবাদত করার মতো মুসলমান থাকবে না। এত কান্নায় জড়িত হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক চিন্তা করলেন, কান্না করতেছেন অঝর ধারায়।
সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন, বললেন জিবরাইল তুমি যাও আর বলো আমার রাসূলকে যেন মাথা ওঠান, কান্না বন্ধ করতে বলুন, কিন্তু তুমি একা যাবে না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করতে 3000 ফেরেশতা সংখ্যা সৈন্যদল নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই একটা যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। কি প্রথম যুদ্ধ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধে অংশগ্রহণ করতে কারা ছিল? 3000 ফেরেশতা। বলো 3000। সুবহানাল্লাহ। খুদ আল্লাহ তাআলা বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এটা মুসলমানদের জন্য স্পষ্ট বিজয়, বদরের স্পষ্ট বিজয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসছিল। যখন শত্রু বাহিনী শত্রুপক্ষ আসতে শুরু করলো, ওইদিকে দুই বালক, ছোট বালক, একজনের বয়স ছিল 8 বছর আর একজনের বয়স ছিল 10 বছর। একজনের নাম ছিল মুআজ আর আরেকজনের নাম ছিল মুআফিজ। কি মুআফিজ? তারা মুরব্বীদের কাছে শুনেছে যে মক্কার কুরাইশদের কাফির ছিল আবু জাহেল, কাফিরদের সর্দার। ও নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, অনেক রক্তপাত ঘটাইছে, অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছে, যা আর কেউ দেয় নাই। এত কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়েছিল আবু জাহেল। কে? আবু জাহেল কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। কি চাচা ছিলেন? তারা শুনতো কিন্তু কখনোই আবু জাহেলকে দেখে নাই। তাদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মহব্বত ছিল। তারা এগুলো শুনতো আর মনে মনে প্রতিজ্ঞা নিত। এক ভাই আরেক ভাইকে বলতো, ভাই যদি কোনোদিন হকের বিপক্ষে আবু জাহেল যুদ্ধ ঘোষণা করতে আসে আর আমরা যদি হকের পক্ষে থাকি, তাহলে আমরা দুই ভাই মিলে আবু জাহেলকে কতল করব, তাকে কতল করে একবারে জাহান্নামে পাঠিয়ে দিব। না হয় আমরা ইসলামের পথে শহীদ হয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাদের কি দাড়ি ছিল না? দেহ ছিল না? দেহ শক্তি? তারা তো বাচ্চা। কত বছর? 8 বছর বয়স মুআজ এবং মুআফিজ 10 বছর বয়সের বাচ্চা। দুই বাচ্চার কি মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তারা শুনেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, এজন্যই তারা নিয়ত করে বসছিলেন। যখন শুনলো যে বদর উপত্যকায় যুদ্ধ ঘোষণা হতে চলেছে, তখন সেই দুই ভাই মাকে ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনি আমাদেরকে অনুমতি দিয়ে দেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের পতাকা ঝান্ডা বুলন্দ করতে আমরা বদরের যুদ্ধে যেতে চাই। সুবহানাল্লাহ। মা তো মাই, ছোট বাচ্চা, যুদ্ধে কি আর দিতে পারেন? সাথে সাথে মা বললেন যে বাবা তোমরা এখনো ছোট, তোমাদের যুদ্ধে যাওয়ার উপযুক্ত সময় এখনো হয় নাই, তোমরা এখনো ছোট, তোমরা বড় হও, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো তোমরা অন্যান্য যুদ্ধে শরীক হতে পারবে। এখন তো তোমাদের বয়সও ছোট, বয়সও কম, তোমরা দেখতেও ছোট, তোমাদের যুদ্ধে যাওয়ার বয়সও নেই। তারা বিলাপ করে কান্নাকাটি করে মাকে যে কোনো উপায়ে রাজি করলো আর বললো, আম্মা জান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিছে আবু জাহেল, আজ শুনেছি সেই আবু জাহেলও যুদ্ধে অংশগ্রহণ করবে। আম্মা জান, আমরা নিয়ত করে বসেছি, আল্লাহর কাছে আমরা কসম খেয়েছি, যদি আমাদের জীবদ্দশায় আমরা পাই, তাহলে হয় আবু জাহেলের গর্দান উড়িয়ে তাকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দেব, না হয় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শত্রুর বিপক্ষে বুক দিয়ে তীর খেয়ে অথবা নিজে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। তখন বাচ্চাদের এই উদ্দীপনা আকাঙ্ক্ষা দেখে মা রাজি হলেন, মা দিলেন, বাবা যাও তোমরা, ঠিক আছে, যুদ্ধে যাও। যুদ্ধে যেতে হলে তো শক্তি সামর্থ্য দরকার আছে কি নাই? আছে। এখন যে মনে করো একটা লাইন আছে, লাইনে দাঁড়াতে হবে সবাইকে, কারা উপযুক্ত, কারা শক্তিশালী, হ্যাঁ, কোনো সমস্যা আছে কিনা সেটা চেক আপ চলতেছে। হ্যাঁ, ওই লাইনের মধ্যে তারা গিয়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ডাক দিলে তাদের দুজনে বলেন, এদিকে আসো তোমরা।
এদিকে আসো। তখন দুই ভাই আস্তে আস্তে বুঝতেই তো পারতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিবেন না, এজন্য পিছনে সবার পিছনে লুকিয়ে লুকিয়ে আসে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেললেন, এক ভাই আরেক ভাইকে ডেকে বলেন, আজ শেষ, আমাদের আর যুদ্ধে যাওয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেলছে, আমরা তো বাচ্চা মানুষ, দিবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এখানে কি করো? যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে অনেক শুনেছি আপনার নাকি আবু জাহেল নামক কাটা কাফির অনেক কষ্ট দিয়েছে, অনেক জ্বালাতন করেছে। আপনি নাকি নামাজ পড়তে যাইতেন, তখন উটের নাড়ি বুড়ি নিয়ে আপনার মাথায় রেখে দিত, আপনাকে পাথর দিয়ে রক্তাক্ত করতো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো শুনে আমাদের ভিতরে আপনার প্রতি মহব্বত তৈরি হয়েছে। আমরা চাই সেই আবু জাহেলের মতো কাট্টা কাফিরকে কতল করে একবারে জাহান্নামে দিতে। সুবহানাল্লাহ। তখন উপস্থিত সবাই শুনে আল্লাহু আকবার তাকবীর দিতে লাগলো। সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চা বয়স বা কতটুকু, তারা এই যে সাহস বীরত্ব নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিলেন, বললেন যে বাবা, তোমরা তো এত ছোট রয়েছো, তোমরা কিভাবে পারবে? অনেক কাকুতি মিনতি করে মুআজ এবং মুআফিজ, বড় ভাই যে 10 বছরের বয়স, উনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অনুমতি দিয়ে দিলেন। বললেন যে ঠিক আছে, তুমি চলো, তুমি একটু দেখতে হৃষ্টপুষ্ট, বড়, 2 বছরের বড়, একটু বড়, এজন্য বললেন যে ঠিক আছে তুমি চলো। এখন ছোট ভাই বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, উনি দেখতে বড় কিন্তু উনাতে শক্তি আমার বেশি। সুবহানাল্লাহ। বলতেছেন রাসূলুল্লাহ, তাইলে কিভাবে বোঝা যাবে যে তোমার শক্তি বেশি? ইয়া রাসূলুল্লাহ, আপনি কুস্তি ধরিয়ে দেখতে পারেন কে জিতে, যদি যে জিতে উনাকে আপনি যুদ্ধে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঠিক আছে, তোমরা কুস্তি ধরো। এখন কুস্তি ধরছে দুই ভাই, হ্যাঁ, খানের মধ্যে ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ভাই একসাথে খাইছি, একসাথে বড় হয়েছি, বেঁচে থাকলে তুমি অনেক যুদ্ধে অংশগ্রহণ করতে পারবা। আমার ইচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুকে আমি কি করবো, কতল করবো। তো সুতরাং আপনি একটু খুব শক্তি কমাই দেন আর আমি আপনাকে হারাই দিই। সুবহানাল্লাহ। ছোট ভাই বড় ভাইকে বলতেছে। এরকম খুনসুটি দেখে, কুস্তি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের উপর রাজি হয়ে গেলেন। বললেন তাহলে ঠিক আছে, চলো যুদ্ধে চলো। এখন যুদ্ধ শুরু হতে না হতেই কাফির দলের নেতৃত্ব দিচ্ছিল আবু জাহেল। কে? আবু জাহেল, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, কাট্টা কাফির আবু জাহেল। কে? আবু জাহেল নেতৃত্ব দিচ্ছিল। এবং সেখানে আরো বড় বড় কাফির ছিল, পলোয়ান কাফির ছিল, উতবা, সাইবা এবং ওয়ালিদ। কে? উতবা, সাইবা এবং ওয়ালিদ। এদিকে তারা আসতে লাগলো আর বলল যে মুসলমান, তোমাদের পক্ষ থেকে আমাদের প্রতিদ্বন্দ্বী পারফেক্ট হওয়া চাই, আসো দেখি কার কায়ে কত জোর, যুদ্ধ শুরু হবে। তখন মুসলমানের পক্ষ থেকে 3 জন সাহাবী, আনসার সাহাবী, কারা? আনসার সাহাবী 3 জন সামনের দিকে এগোলে। তখন বললেন ওই যে কাফের দলের, তারা বলল ওয়ালিদ, উতবা, সাইবা, তারা বলল যে তোমরা কারা, তোমাদেরকে তো চিনতে পারি নাই। তারা বলল আমরা তো মদিনার আনসার সাহাবী, সাহায্যকারী সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছিলেন, তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিনছিলাম, আশ্রয় দিয়েছিলাম, সাহায্য করছিলাম সর্বক্ষেত্রে। আমরা সেই আনসার সাহাবীদের মধ্যে 3 জন। তখন বলতেছে যে না, তোমরা তো আমাদের সাথে যুদ্ধ, এটা মানানসই না, আমরা আমাদের কত শক্তি সামর্থ্য, আমরা সম্ভ্রান্ত কুরাইশ বংশের, আর তোমরা মদিনার আনসার সাহাবী, তোমাদের সাথে আমাদের যুদ্ধ যাবে না। তাইলে আমাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে আমাদের মতো পারফেক্ট যোদ্ধা চাই। তখন এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন সাহাবী আগাইলেন। এবার বললেন, এবার আসো, এবার কি তোমাদের প্রতিদ্বন্দ্বী করার জন্য পারফেক্ট জুটি হয়েছে? তখন তারা বলল ঠিক আছে, এখন আমাদের প্রতিদ্বন্দ্বী, আমাদের যুদ্ধ করার জন্য বিপরীত শত্রুপক্ষ, উভয় পক্ষ পুরো পারফেক্ট, ঠিক আছে, এখন যুদ্ধ শুরু করা যায়, যুদ্ধ শুরু করা যায়। এই বলে কাফের দলের একজন আগাইলো, মুসলমান দলের একজন আগাইলো। এইভাবে যুদ্ধ শুরু হতে লাগলো, যুদ্ধ শুরু হতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাটি হাতের মধ্যে নিয়ে আল্লাহ বলে দিয়েছিলেন ওইটা, এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিয়ে হাওয়ার মধ্যে ছাড়লেন, হাওয়ার মধ্যে ছাড়লেন। সুবহানাল্লাহ। সাথে সাথে ওই 1000 সৈন্যবাহিনী কাফেরদের সবার চোখে সেই ধুলা পৌঁছে দিল কে? আল্লাহ। কে? আল্লাহ তাআলা সেই এক মুষ্টি ধুলা 1000 সৈনিকের কাফেরদের চোখের মধ্যে নিয়ে ফেলে দিলেন। সবাই তো এখন চোখে কিছু দেখে না, তুমুল যুদ্ধ চলতেছে, তুমুল যুদ্ধ চলতেছে। যুদ্ধ চলাকালীন হঠাৎ করে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় দাঁড়ানো ছিলেন। দুটো বাচ্চা ওনার সামনে এসে বলল, চাচা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলতে খাইছে রে, আজকে যদি যুদ্ধে হট্টগোল যদি লাগে তাহলে এই বাচ্চা দুইটাকে নিয়ে কুলে করে আমার ফালাইতে হবে। হ্যাঁ, এরকম মনে করছে উনি। ঠিক আছে, তখন ওই যে মুআজ এবং মুহাফিজ দুই ভাই কি করছে, বলতেছে, চাচা আমাকে একটা পরিচয় দিবে। বলে, বাবা কি বলো, এই যুদ্ধের ময়দানে তোমরা কি করো, কি পরিচয় বলো। তখন মুআজ এবং মুহাফিজ দুই ভাই বলতেছে, চাচা আবু জাহেলকে ডাক, ওইটাকে একটু দেখা। আমরা শুনেছি সেই আবু জাহেল নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, অনেক নির্যাতন করছে, অনেক জ্বালাইছে, কিন্তু আমরা কখনো দেখি নাই। আজকে আমরা ইরাদা নিয়ে আসছি যে আবু জাহেলকে ওইটাকে হত্যা করব, কতল করব। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে গেলেন, অথবা বললেন, এই ছোট বাচ্চা, একটু বাচ্চা কি সাহসের সাথে কথাটা বলছে যে কাফিরের সর্দার আবু জাহেলকে কি করবে, হত্যা করবে। তখন উনি রীতিমতো অবাক হয়ে দেখিয়ে দিলেন, বাবা ওই যে দেখতেছো বড় একটি গুহার মধ্যে চারিদিকে প্রটোকল দিয়ে রাখছে ওনার সৈনিকরা। হ্যাঁ, সেনাপ্রধানের জন্য প্রটোকল দিয়ে চারিদিকে সৈনিকরা পাহারা দিয়ে আবু জাহেলকে রাখছে বড় একটি গুহার মধ্যে, হাতিয়ার, অনেকগুলা হাতিয়ার নিয়ে। হ্যাঁ, শক্তিশালী হাতিয়ার নিয়ে কি করতেছে আবু জাহেল এক স্থানে দাঁড়ানো। ঠিক আছে, এই যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুল দিয়ে দেখাইছিলেন, আর হাত লামাতে বাজ পাখির মতো দুই ভাই উড়াল দিয়ে আবু জাহেলের কাছে গিয়েই এক পায়ে আরেক পায়ে কেউ বলেছেন এক ভাই এই যে সাইডে দিয়ে অর্থাৎ বর্ষা দিয়ে আঘাত করলেন, আরেক ভাই তীর দিয়ে ওইখানে আঘাত করলেন। সাথে সাথে আবু জাহেল গুড়া থেকে নামাজ। সুবহানাল্লাহ। কেউ যুদ্ধের ময়দানে বাচ্চা দেখে বলতেছে যে এরা তো বাচ্চা, কি করবে। হ্যাঁ, আর তারা কি করছে, ওই যে প্রটোকল দিয়ে সৈন্যদলরা রাখছিল না, ওই সৈন্যদল বেদ করে তারা তো বলতেছে বাচ্চারা কি করবে, গিয়েই আবু জাহেলকে আঘাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সাথে সাথে আবু জাহেল জীর্ণশীর্ণ অবস্থায় মাটিতে পড়ে গেল। বড় ভাই মুআজ কাফিরের আঘাতে সাথে সাথে একটা কাফির মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান হাত সাথে সাথে তরবারি দিয়ে আঘাত করার ফলে এক হাত চামড়ার সাথে চলে গেল। ছোট বাচ্চা হাত কি করলো, কেটে দিল, চামড়ার সাথে একটু চামড়ার সাথে লাগানো আছে আর কি, এরকম অবস্থা। ঠিক আছে, এরপরে ওই বাচ্চা মুআজ রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, এক হাত নাই, এক হাতে এরকম ঝুলতেছে চামড়ার সাথে লাগানো, আর আরেক হাত দিয়ে তরবারি যুদ্ধের কাজ চালিয়ে যাচ্ছে। এক হাত দিয়ে যুদ্ধ করতেছে আর এক হাত ঝুলানো অবস্থায়। তাহলে একটা মানে সমস্যা দেখা দিচ্ছে যে এক হাত দিয়ে যুদ্ধ করতে আরেক হাত দিয়ে এই যে তরবারির সাথে লাগতেছে, ওনার যুদ্ধ করতে কি হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে হাতটা। সাথে সাথে তিনি ওই হাতটা ধরলেন এবং টান দিয়ে হাত থেকে নিজের হাত মাটিতে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। হাতটা কি করলেন, অর্ধেক কাটা হাতটা টান দিয়ে দেহ থেকে আলাদা করে ফেললেন। কেন, এক হাত দিয়ে যুদ্ধ করতে ওই হাতটা একটু ডিস্টার্ব করতেছিল, এজন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই ছোট
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট সাহাবী আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের কি মহব্বত! আল্লাহু আকবার। তখন বদরের যুদ্ধ আল্লাহ তাআলা কি করছিলেন? প্রথমে বলছিলাম কতজন ফেরেশতা নিয়োজিত হয়েছিলেন সৈনিক হিসাবে? 3000 ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করেছিলেন। এবং তা দেখে শুধু সাহাবীরা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন শত্রুকে আঘাত করি তরবারি গর্দন এই যে গলার মধ্যে রাখার আগেই যেন দেখি কি শত্রুপক্ষ মাটিতে জীর্ণশীর্ণ অবস্থা, গলা কেটে অর্ধেক। আমরা কিছু বুঝতে পারলাম না, শুধু আওয়াজ শুনলাম সামনে চলো সামনে চলো, আমরা কিছুই বুঝতে পারলাম না। তরবারি অর্ধেক চালালাম, সাথে সাথে দেখলাম যে শত্রুপক্ষ নিহত। তারা কিছুই বুঝে আসতে পারলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি বুঝে নাই আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাগণ আমাদের সাথে যুদ্ধ করবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সহজ মুসলমানরা একবারে অস্ত্রহীন অবস্থায় আছিল, অস্ত্র কম, যুদ্ধ ঘোড়াও কম। যেমন মুসলমান সৈন্য সংখ্যা ছিল কত জন? 313 জন। এবং কাফির সৈন্য সংখ্যা ছিল 1000। এবং যুদ্ধের তলোয়ার ছিল মুসলমানদের কাছে মাত্র 8টি। কয়টি? 8টি। আচ্ছা বলো তো 313 জনকে 8টি তলোয়ার ভাগ করে দেওয়া যাবে? দেওয়া যাবে না। আর শত্রুপক্ষের তলোয়ার ছিল প্রায় 600টি। কতটি? 600টি। এরপরে মুসলমানদের ছিল উট মাত্র 70টি। কয়টি? 70টি। আবার বিপক্ষ দল কাফেরদের উট ছিল প্রায় 700টি। এরপর 2টি ঘোড়া ছিল মুসলমানদের। কয়টি? যুদ্ধ করার জন্য ঘোড়া লাগে কিনা? লাগে। মাত্র কয়টি? 2টি ছিল। আর শত্রুপক্ষ ছিল প্রায় 300টি ঘোড়া। কতটি? 300টি ঘোড়া। এবং মুসলমানদের মধ্যে 313 জনের মধ্যে 14 জন সাহাবা শাহাদাত বরণ করেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর শত্রুপক্ষ প্রায় 70 জনের মৃত্যু, 70 জনকে নিহত করে। বুঝছো? অর্থাৎ মুসলমান সংখ্যা 14 জন নিহত হন এবং কাফের সংখ্যা 70 জনের মৃত্যু। এরপর মুসলমানদের বন্দী সংখ্যা 0, অর্থাৎ কাউকে বন্দী করতে পারে না, বরং কাফিরদেরকে প্রায় 70 জন বন্দী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিকরা কি করছেন? সাহাবারা বন্দী করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা প্রকাশ্য বিজয়, ফাতহা মুবিনা বলা হয়েছে কোরআন শরীফে। এটা মুসলমানদের প্রকাশ্য বিজয়। যদি এই দিন মুসলমান পরাজয় গ্রহণ করতো তাহলে ইসলাম বলতে কিছুই থাকতো না হয়তো। তো আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আল্লাহ তাআলা ইসলাম জিন্দা করেছেন। হর বদর কি জং কি পর, অর্থাৎ বদরের যুদ্ধের পর আল্লাহ তাআলা ইসলামকে আবার জীবিত করেছেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, বদরে যারা নিজের দেহের মায়া ত্যাগ করে শহীদ হয়েছেন সেই 14 জন সাহাবীদেরকে আল্লাহ তাআলা দরজাতে বুলন্দ করুন। সবাই করি আমিন। এবং যারা নিহত হয়েছিলেন এবং যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আল্লাহ তাআলা বারাকাত দান করুন। সবাই করি আমিন। তো সেই চিন্তা চেতনা নিয়ে আমাদেরকে বেড়ে উঠতে হবে। যদি ইসলামে কোনোদিন আঘাত আসে তাহলে আমাদের এই মুআজ, এই ছোট্ট সাহাবী, 2 সাহাবীর মতো আমাদেরকেও লড়াই করে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العظيم. لا إله إلا الله
الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم صل على سيدنا محمد منبع الجود والكرم، وصل على سيدنا محمد مخزن العلوم والأخطار، وصل على سيدنا محمد المدد الأسرار وعلى آله وأصحابه وبارك وسلم. हाथ जोड़े ऐ खुदा में हाजिर दरबार हो, बंदे गाते या रब में बराबर हो। अल्लाह या अरहमर राहिमीन व या अकरमल मामूद या अंदर माफ ले हो। अल्लाह जिनका मुद्दा तमाम अपना फरीवर मुतबर माफ कर दो या अल्लाह। अल्लाह या अरहमर राहिमीन या अकरमल मामूद আমরা জনমুখী মাই বাপরে তুমি মাফ করে দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আরহামুল রাহিমিন। আল্লাহ আজকে পবিত্র বদর দিবসে বা মাবুদ এই দিনের ওসিলায় তুমি আমাদের জিন্দেগি तमाम গুনাহকে মাফ করে দেও। আল্লাহ সারা জীবন সিয়াম পালন সেহরি ইফতার তারাবির নামাজ তাসবিহাতের পড়ানি সমস্ত তোমার দরবার কবুল করো। अल्लाह इस वक्त भी तुम्हें कुटी कुटी गुण बढ़ाया काए नामदार सरकार दो आलम उजले पूर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुनिया पहुंचाई दे। आदम अलैहिस्सलातु वस्सलाम থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দিয়ে গেছে তমাম কবর নিয়ে সবকে পৌঁছাই দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমার আত্মীয় স্বজন তমাম কবর নিয়ে সবকে পৌঁছাই দাও ইয়া আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামুল আকরামিন। আল্লাহ শহীদে বদর শহীদে উহুদ শহীদে খন্দক तमाम কবর তুমি রহমত পরিবর্তন করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ তার ওসিলায় তুমি আমাদের maaf করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ তার তুমি দরজাকে বুলন্দ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ और हमेशा আমাদের আল্লাহ নেক কাজ করার তৌফিক এনায়েত করো। শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাদের হেফাজত করিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামুল আকরামিন। আল্লাহ তার মুর্শিদ दर्जा से तुझे बुलंद कर दो या अल्लाह। अल्लाह ने बड़ा सख्त ने खाया ता दो या अल्लाह। पहले আমরা ছাত্র শিক্ষক বলে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমিন। আল্লাহ জীবনে আপনার রহমত শরীফ এই জিয়ারত করো ইয়া আল্লাহ। আল্লাহ আমিন। স্বপ্ন যুগে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার নসিব করো ইয়া আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামুল আকরামিন। বিশ্বের জলস্থলে পাহাড়ে পর্বতে যত মুমিন মুমিনাত কষ্ট অবস্থায় আছেন তুমি মওলা তাআলা সাহায্য করো ইয়া আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামুল আকরামিন। আল্লাহ ইহুদিদের তুমি হেদায়েত দান করো অন্যায় জান্নাত ধ্বংস করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামুল আকরামিন। মাহবুব যত তুমি মনিবর মনসাই জীবন দুনিয়া থেকে উঠাই নিতে আপনার হাবিবর চেহারায় তোমার দেখাই দেখাই কলিজা শীতল করিয়া সুবহানাল্লাহ রাখি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।